হ্যালো ফ্রেন্ডস, বকুড়ে লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকাল সকাল আমি আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এটা আমি আগের দিনে গিয়েছিলাম, আগের দিনে বলতে বাপের বাড়ি গিয়েছিলাম মন্দিরে, সেই মন্দিরের ভিডিও। তো আমি ঠাকুরের দিনটা দেখিয়ে দিনটা শুরু করলাম। এটা কিন্তু রিসেন্টের ভিডিও নয়। তো আজকে যে করলাম সেটা বলে দিই। এই যে ভাত বসিয়ে দিয়েছি, মেয়েরা মামা বাড়ি থেকে চলে এসছে, তো তার জন্য ভাতটা আজ বেশি করে রান্না করছি। দুজন ছিল না তো একটুখানি রান্না হচ্ছিল। এখানে ফুলকপি বেগুন আলু সবজি করব, চাটনি করব, টমেটো পুড়িয়ে মাখবো। এখানে আছে নিম বেগুন করব, বেগুনগুলো কেটে নিয়েছি, মশলা বাটবো। তার আগে টমেটোটাকে পুড়িয়ে নিই। এই যে টমেটো আমি দিয়ে দিয়েছি পুড়তে। এটা ভর্তা করলে ভালো লাগে। আমার বড় মেয়ে মিষ্টি চাটনি খায় না, তার জন্য আমি একটুখানি ওকে টমেটো পুড়িয়ে মেখে দেবো। ধনেপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মেখে দেবো। এদিকে ফুলকপির সবজিটাও হয়ে গেছে। আর আজকে মোটামুটি আকাশটা পরিষ্কারই আছে। কয়েকদিন থেকে আকাশটা খুব ডিস্টার্ব করছিল, আবার বলছে দেখুন বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে। জানি না বাপু কী যে হবে। তো যাই হোক আমাদের তো দিন পার করতেই হবে। মোটামুটি এখানে আমি রান্না বান্না প্রায় চলছে আমার। মিষ্টি চাটনির জন্য অনেকটা রস বেঁচেছিল, মিষ্টির রস, রসগোল্লা আনা হয়েছিল, সে রসগোল্লার রসটা ছিল। তো নষ্ট কেন করি, মিষ্টি চাটনির মধ্যে কাজে লাগিয়ে দিলাম। আরও খানিকটা চিনি দিয়ে দেবো। আর এদিকে টমেটোটা পুড়িয়ে মেখে নিয়েছি, এদিকে আমার মিষ্টি চাটনিও হচ্ছে। তারপর আজকে রোদ দিচ্ছিল, তো অনেকক্ষণ পর একটা মশারিও কেচেছিলাম, ভালো করে মেলা হয়নি। ভাবলাম এখানে জলটা ঝরে যাক, তারপর ছাদে নিয়ে যেয়ে মেলে দেবো। তো রোদের তেজে কিন্তু এখানেই শুকিয়ে গেছে। এটাকে নিয়ে যাব এবার উপরে এসে দেখছি বারান্দার মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েরা এসেছে মামাবাড়ি থেকে, তার জন্য। তো তারপর কিছুটা রান্না, ওর বাবা আজকে মটন নিয়ে এলো। কম তেল মশলার মধ্যে মটনটা রান্না করছি, আপনাদেরকে একটু বলে দিই। আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম আলুগুলো। আলুটা পেঁয়াজটা দিয়েছিলাম, তারপর আলুটা দিয়েছিলাম। আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সব রান্নাতেই আলুটা ইউজ করি, সব রকম ঝোলে আমার আলুটা খেতে ভালো লাগে। আর এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে ধনে, আর দুটো শুকনো লঙ্কা আছে। আমি কম তেল মশলা দিয়ে আজকে বানাবো খাসির মাংসটা। আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করব না। তো মোটামুটি জল দিয়ে আগে আলুর সঙ্গে মশলাটা আমি কষে নিচ্ছি। গোটা গরম মশলা দিয়েছিলাম, দারচিনি লবঙ্গ এলাচ, তারপর দিয়ে দিলাম মটনটা। মোটামুটি 400 গ্রামের মতো আমার এখানে মটন আছে। আমার 2 মেয়ে কিন্তু মটন খায় না, শুধুমাত্র আমরা হাজব্যান্ড ওয়াইফ, এতে করে আমার একদিন হয়ে যাবে। তো মোটামুটি আমি কষে নিচ্ছি, একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় এই সানরাইজ গরম মশলার গুঁড়োটা ইউজ করে থাকি। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো স্বাদ বুঝে দেবেন আপনারাও, আমি যেরকম স্বাদ বুঝে দিচ্ছি। আর তারপর একটুখানি মিট মশলা দেবো, মটন মশলা। এই যে এভারেস্ট কোম্পানির দিচ্ছি এটা। তো মিট মশলাটা আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নেব মাংসের সঙ্গে। কষিয়ে নেওয়ার পর গরম জল করতে দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দেবো। আর আজকে কিন্তু মানে কুকারের মধ্যে দেব না, আজকে রান্নাটা আমি কড়াইতেই করে নেব। একটু সময় লাগবে, কিন্তু রোজ রোজ কুকারে দিলে না খাসি মাংসে যেটা একটা নিজস্ব ফ্লেভার থাকে, সেটা মানে বার হতে দেরি হয়, মানে ভালো লাগে না আর কি। সেজন্য গরম জল দিয়ে আর দিয়ে দিলাম, ফুটতে দিয়ে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টার মতো ফুটতে দিয়েছিলাম। খাসি মাংস একটু সেদ্ধ হতে দেরি হয়, আধ ঘন্টা একদম লো ফ্লেমে মানে সেদ্ধ হতে রেখে দিয়েছিলাম। দেখুন মাংস ঝোল মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আর এই মাংসের ঝোলটা খেলে কিন্তু শরীরে কোনো ক্ষতি করবে না। তেলটাও কম দিয়েছিলাম, মশলাটাও কম দিয়েছিলাম। আর যেহেতু কড়াইয়ে ফুটে ফুটে রান্নাটা হয়েছে, বেশ ভালো একটা ফ্লেভার বার হয়েছে মাংসের। তো যাই হোক, আপনারা আশা করি এভাবে করবেন, ভালো লাগবে। তারপর বিকেলে যে বাবু এসছে পড়তে, কি পড়লে ও একটু বলো। পড়াশোনা বাদ দিয়ে শুধু দৌড়ে বেড়ায়। কি ওকে পড়লে যতই বলো তো, মারধর করা হয়, শুধু আর আমার নামটাগুলো শখ বলো ওর দেখি। সঙ্গে উল্টোপাল্টা নাম বলে ছয় নিতে, এককে খুব ভালো লাগে। 6 দুগুণে 3 6, 3 6 কত বলো। ওটা লাগা যাচ্ছে না, ঠিক আছে আমি লাগিয়ে দেবো। তুমি বলো 3 6 কত। হুম? ওর সঙ্গে খানিকক্ষণ কিছু মজা করে নেওয়ার পর 18। চলে এলাম আমাদের অর্পণ বাবুর কাছে। ওর সঙ্গে মজা করতে ভীষণ ভালো লাগে। সোয়েটার না সোয়েটার কি একটা বলেও, সোয়েটার পরে এসেছি। সোয়েটার সোয়াটার লয়, সোয়েটার। বিকেল হয়ে গেছে এখন, কিন্তু আর সকাল নয়। খাওয়া দাওয়া সেরে সরাসরি বিকেল। দাদা এসে চাইছে দিবি। তারপর একটা কুল ছিল, কুলের আচার ভাবলাম করে নেবো। তো কুলের আচার একটুখানি করে নিলাম। এই দেখুন
রেসিপিটা না আমি কয়েকদিন আগে দিয়েছি কুলের আচারে, চাইলে আপনারা আমার রান্নাঘরে দেখে নিতে পারেন। আমার রান্নাঘরের নাম হচ্ছে বকুলের রান্নাঘর। গুঁড়ো মশলা করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো। কুলটাকে আগে ভালো করে ভেজে নিলাম, দুদিন রোদে দিয়েছিলাম কুলটাকে, যাতে কুলের যে জলটা থাকে সেটা মরে যায়, সেই জন্য রোদে দিয়েছিলাম, কড়া রোদে। আপনারা দেখে নেবেন চাইলে আমার ভিডিওটা। এভাবে টক ঝাল নুন মিষ্টি আচার কুলের কিন্তু খেতে ভালো লাগে। তো আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই।